আমি বড় দয়ালু, আমি বড় মায়াময়। আল্লাহ বলে, গোলাম তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যত বড় আমি আল্লাহর রহমত তার চাইতেও বেশি বড়। এই জন্য যুবক, হতাশার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ পাক তোমার আমার এই গুনার সিফত দিয়েই বানাইছে। আল্লাহ জানে তুমি আমি গুনাহ করব। এরে আমার যুবক ভাই, পরিচিত একটা হাদিসের উপরে আলোচনা কইরা আমি বয়ানটা শেষ করে দিব। রমজান মাস আসলে সব মসজিদের খতিব সাহেবরা এই বয়ানটা করে না, এই হাদিসটা নিয়ে আলোচনা করে না। হাদিসটা হলো আমার মায়ার নবী জুমার দিনে, জুমার নামাজ পড়াবার উদ্দেশ্যে, খুতবা দেওয়ার উদ্দেশ্যে মেম্বারে উঠলেন। প্রথম সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা দিলেন, নবী আমার বললেন আমিন। নামাজ শেষ হওয়ার পর সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি জিন্দেগিতে কতগুলা জুমার নামাজ পড়াইলেন, কোনদিন তো এমন কইরা কইরা আমিন বললেন না, আজকে কেন এমন কইরা আমিন বললেন? আমার মায়ার নবী জানাইয়া দেয়, উম্মতের দল কানটা খুলে শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমার কানের কাছে আইসা একটা বদদুয়া আমারে জানায় দেয়। বদদুয়াটা হলো, পয়গম্বর আপনার নাম শুনলো, শোনার পরে আপনার উম্মতেরা দুরূদ পড়লো না, এরা ধ্বংস হয়ে যাক। আমি তখন নবী আমিন বললাম। দুই নাম্বার কি গো নবী বলেন? আল্লাহর নবী জানাইয়া দেয়, দুই নাম্বার হলো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, এমন সময় পয়গম্বরের কানে কানে জিবরাইল বদদুয়া জানাইয়া দেয়, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে যারা মা বাবাকে পাইল, মা বাবা উভয়কে পাইল, অথবা যে কোনো একজনকে পাইল, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী তার এই বদদুয়ার ব্যাপারে আমি সমর্থন জানায়া আমিন বললাম। এবার একটা জিনিস চিন্তা করেন, বদদুয়া পেশ করেছে রুহুল আমিন, সবচাইতে দামি ফেরেশতা, আর এই বদদুয়ার ব্যাপারে সমর্থন করেছেন রাহমাতুল লিল আলামিন। এরে যুবক ভাই, এই বদদুয়া কবুল হয়ে গেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জমিনে তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকায়া থাকলে আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এক নাম্বার জিনিস হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ, সব সময় অনবরত বাইতুল্লাহর উপরে 120টা রহমত বর্ষণ হতে থাকে। যারা তাওয়াফ করে এদের উপরে 60টা, আর যারা চতুর্দিক দিয়া ফিরিয়া ফিরিয়া নামাজ পড়ে এদের উপরে 40টা, আর যারা তাওয়াফ করে না, নামাজও পড়ে না, শুধুমাত্র বাইতুল্লাহর দিকে তাকায়া রইছে, আমার আল্লাহ এদের আমল নামায় নেকি লিখে দেন 20টা। সুবহানাল্লাহ। দুই নাম্বার কি জানো? দুই নাম্বার মহাগ্রন্থ আল কোরআন। আপনি পড়ালেখা জানেন না রে বাবা, আপনি একটা অক্ষরও দেখতে পারেন না, জানেন না, এই কালামুল্লাহ খুলে খুলে খালি তাকায় তাকায় থাকবেন, আল্লাহ পাক আমার আপনার আমল নামায় নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন গোলাম
এন্তেকাল যখন হয়ে যায়, সমসাময়িক এক আল্লাহওয়ালা স্বপ্ন দেখে আল্লাহর বান্দা আল্লাহর তরি জান্নাতের ভিতরে ঘোরে। আল্লাহর বান্দা দৌড়ায়া ওই কৃষকের বাড়ি হাজির, ডাক দিয়ে বলে, কৃষকের স্ত্রী রে, তোমার স্বামীর এমন কি আমল আছে আমাকে বলো। বলে, হুজুর আমার স্বামীর কোনো আমল নাই, তবে তাকের উপরে কি যেন কাপড়ের ভিতরে বাঁধা, ওই জিনিসটা নামাইতেন ওযু করে, এরপরে একটা চুমু খাইয়া কপালে লাগাইয়া বুকে লাগায়া এইভাবে খুইলা বলতেন, হাজা কালামু রব্বিকা, আমিটা আমার রবের কালাম, যদিও আমি পড়তে পারি না। আল্লাহর বান্দা বলে, রে কৃষকের বিবি শোনো, তোমার স্বামী আল্লাহর কোরআন খুইলা খুইলা দেখতেন, যার কারণে আল্লাহ পাক তোমার স্বামীর জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহর তরি জান্নাত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার কি জানো? 3 নাম্বার হলো তোমার আমার কলিজার টুকরা মা, মায়ের চেহারার দিকে সন্তান যখন তাকাইতে দেরি হয়, আমল নামায় কবুল হজের সওয়াব লিখতে দেরি হয় না। একটু জোরে, একটু জোরে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে, আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর রূপ দেখে মায়ে ব্যথা যায় যে হাসায়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া, জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা
কোথায় গেলে মোরে ভুলিয়া। এর যুবক ওই মায়ের মতো দামি পৃথিবীতে কেউ নাই। আমার আল্লাহ নিজে জানায় দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আমার জানায় দেয়, 1 নাম্বার আমার আল্লাহর ইবাদত করো, 2 নাম্বার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী জানাইয়া দেয়, উম্মতের দল মারে পেয়ে গেছো, মায়ের খেদমত কইরা গুনাহ মাফ করাইতে পারো না, তারাও ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক, এই জায়গায় যার মা আছে রে, মায়ের সেবা কইরা জীবনটা বিলীন করে দিবি, ওয়াসকরণের মতো দামি হয়ে যাবি। আর যাদের মা নাই, কার কার মা নাই, হাতটা একটু দেখাও না রে বাবা। কার কার বাবা নাই, হাতটা একটু দেখাও, হাতটা একটু লম্বা করে রাখো। হাত নামায় ফেলো রে যুবক। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রমজানে বয়ান করিয়া আর বলে, দেখি কার কার মা নাই, কার কার বাবা নাই। মায়ের আশিকেরা, বাবার আশিকেরা কান্না করে আর হাত দুটো লম্বা যখন কলে, আমার নবীও কাঁদে আর বলে, সাহাবীরে আমার তো মাও নাই, বাবাও নাই। মানুষ দুনিয়ার কোন মানুষের কাছে সান্ত্বনা পায় না, সন্তান মায়ের কাছে গেলে সান্ত্বনা। মার সন্তান কষ্ট দেওয়ার পরেও যখন মা বলে ডাক দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এই মা তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মার কেমন কষ্ট দাও রে যুবক। এই মা বাবারে কেমন দুঃখ দাও। কানটা খুলে শুনে নাও, পবিত্র রমজান মাস, মারে যদি কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, আল্লাহর তরি জান্নাত পাবে না। এর যুবক ভাই, যাদের মা আছে বাবা আছে, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবা। যাদের মা ও নাই, বাবা ও নাই, কেমনে মায়ের কাছে ক্ষমা চাইবারে ভাই। আল্লাহ পাক সব সহ্য করতে পারি, মা বাবারে কষ্ট দিলে আল্লাহর সহ্য হয় না। আমার মায়ার নবী একদিন ওই জান্নাতুল বাকির ভিতরে ঘুরে ঘুরে দেখে কবরগুলা জান্নাতের বাগান। যাইতে যাইতে একটা কবরের কাছে গিয়ে আমার নবী দেখে রে, কবরের মধ্যে যুবকের দেহের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে। যুবক ডাক দিয়া বলে, মা মা মা, আর শাস্তি সহ্য করতে পারি না। আমার নবী যুবকের জন্য দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী আবার দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না। আমার নবী আবার দোয়া করে, কবরের আযাব বন্ধ হয় না।
আমার আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ, বন্ধুরে এই যুবক তার মার বড় কষ্ট দিছে। এই যুবকের মা যদি ক্ষমা না করে, এই যুবকের কোনো ক্ষমা হবে না। আমার নবী মদিনায় আলান করিয়া দেয়, জান্নাতুল বাকির গরস্থানে যাদের আত্মীয় স্বজন আছে সবাই যেন যার যার কবরের পাশে দাঁড়ায়া যায়। সব কবরের ওয়ারিসরা সব কবরের সামনে দাঁড়ায়, একটা কবরের কাছে কেউ নাই, কেউ নাই। হঠাৎ করে তাকায় দেখা হয় একজন বুড়ি মা লাঠির উপরে বর কইরা কইরা আস্তে আস্তে আসছে, আইসা ওই কবরের কাছে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা এই কবরের এই সন্তানটা কি আপনার? মহিলা চোখের পানি চাইরা দিয়া বলে, পয়গম্বর এই কুলাঙ্গার সন্তানের মা আমি হতভাগা। নবী আমার ডাক দিয়ে কয়, মা সন্তানের কবরে তো দাউ দাউ করে আগুন, সন্তান তো মামা বইলা ডাকে। মা এবার বলে, নবী আমিও আল্লাহর কাছে বলছিলাম আমার সামনে যেন শাস্তি না দেয়, কবরে যেন শাস্তি দেয়। নবী আমার বলেন, মা আপনি একটু সন্তান রে মাফ করে দেন। সন্তানের মা বলে, পয়গম্বর এই সন্তানের কোনো ক্ষমা নাই, আমার পিঠের ভিতরে বইয়ের কারণে আঘাত কইরা কইরা আমার পিঠে ঝাঁঝরা বানায় ফেলছে। নবী আজও সেই দাগগুলো দেওয়া দেখা যায়। নবী আমার বুঝতে পারলেন এই মায়ের দিলটা নরম হবে না। নবীও কান্না করে, সাহাবারাও কাঁদে, আর নবী বলেন সন্তানের আয়ু কি এমন হয়? নবী তো আমার মায়ার নবী, দয়ার নবী। আমার নবীর উম্মতের কবরে আযাব হবে, নবী তো সহ্য করতে পারে না। আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ আমি যেমন কবরের আযাবটা দেখি, এই সন্তানের মারেও কবরের আযাবটা দেখাও। আমার আল্লাহ সন্তানের কবরের উপর থেকে মাটিটা যখন সরায় নেয়, মাথাকায় দেখে সন্তানের দেহে আগুন। সন্তান মামা করে চিৎকারের আওয়াজ, মুহূর্তের মধ্যে মা জমিনে পড়ে যায়, মা বেহুশ হয়ে যায়। পানি দেওয়ার পরে যখন হুশ আসে, ওই সন্তানের মা আবার নবীর পা দইরা দইরা বলে, পয়গম্বর আমি সন্তানটারে আগুনে পুরাইবার জন্য পেটে ধরি না, আমি আমার সন্তানটারে মাফ কইরা দিলাম, সন্তানের প্রতি কোনো অভিযোগ নাই। ওগো নবী আমি মাফ করে দিলাম। মায়ের মাফ করতে দেরি হয়, সন্তানের কবর আযাব বন্ধ হয়, জান্নাতের বাগান হইতে দেরি হয় না। এরে যুবক, যার মা বাবা আছে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবা। যাদের নাই রে, মায়ের বান্ধবী খালারা, মায়ের বান্ধবী ফুফুরা, তাদের কাছে হাদিয়াটা দিয়ে দিয়ে বলবা, আমার মা কবরে, আমার মায়ের জন্য একটু দোয়া করো।
আল্লাহ পাগল গুলা মায়েরা সেগুলা কেমন কাঁদে রে আল্লাহ আল্লাহ সেই মায়ের পাগল গুলা কাঁদে প্রত্যেকের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও জোরে আমি এর যুবক ৩ নাম্বার আমার নবী তৃতীয় সিঁড়িতে যখন উঠে এমন সময় জিব্রাইল বলে পয়গম্বর যারা রমজান মাস পাইয়াও নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না এরা ধ্বংস হয়ে যায় আমার নবী বলেন আমিন এরে আমার যুবক ভাই আমার নবী হাদিসের ভিতরে জানায় দেয় কুল্লু বনি আদমা খাত্তাউন আদম সন্তান মাত্রই পাপী পাপাচারী অপরাধী ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন উত্তম গুনাহগার সে যে তওবা করে নেয় তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয় তওবা করলে আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায় কেমন খুশি হয় জানেন নবী আমার উপমা দিতে গিয়ে বলেন একজন মুসাফির উট নিয়ে সফর আরম্ভ করেছে যে উটের ভিতরে তার খাবার পানি সব কিছু রসদ যাইতে যাইতে এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো বাড়ি নাই ঘর নাই শরীরটা ক্লান্ত এমন সময় হালকা হালকা ঘুমের ভাব আল্লাহর বান্দা ঘুমায় গেছে ঘুম থেকে উঠা দেখে উঠো নাই খাবার পানি কিছু নাই আল্লাহর বান্দার বড় টেনশন এই জায়গা দিয়া বাড়িও ফিরা যাবে না যেই জায়গায় যাবে সেই জায়গায়ও যাওয়া যাবে না এখানে মরা লাগবে আল্লাহর বান্দা হতাশ হয়া লাস্টে আল্লাহরে কয় আল্লাহ মরবই যখন ঘুমের মধ্যে জানু মরিয়া যায় এই চিন্তা আল্লাহর বান্দা করিয়া আল্লাহর বান্দা দোয়া পয়রা যখন ঘুমায়া যায় ঘুমায় যাওয়ার পর হঠাৎ কইরা যখন ঘুম থেকে আল্লাহর বান্দা উঠে ওঠার পরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখে রে তার ওই জায়গায় উটও আছে এবং সব খাবার টাবার সহ আছে আল্লাহর বান্দা আনন্দ আত্মহারা হয়ে আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার প্রভু আল্লাহু আকবার মানে এত খুশি আমার আল্লাহ জানাইয়া দেয় আমার কোন বান্দা বান্দি যখন গুনাহ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ এত খুশি হয়ে যায় আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো মাফ করে দেয় আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা আল্লাহ বলে তার খারাপ জিনিসগুলা আমলগুলা ভালোটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয় এই জন্য আজকের এই তালুটিয়ার ময়দানে আমি বলো তুমি বলো এমন কেউ নাই রে যুবক যারা আমলে গুনাহ নাই নবী আমার বলেন রমজানে যদি গুনাহ মাফ না করাইতে পারো ধ্বংস হয়ে যাইবারে ভাই ও যুবক নবীর একজন সাহাবী হযরতে মাইজ বিন মালিক আনসারী মাইজ বিন মালিক আনসারী আমার নবীর এত দামি সাহাবী আমার নবীর সাহাবী শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে গুনাহ করে ফেলেছে জিনা করে ফেলেছে জিনা করার পর
পর আমার নবীর দরবারে হাজির হয় বলে পয়গম্বর আমি বড় নেমক হারাম, আমি বড় জালেম, আমার মতো গুনাহগার কেউ নাই। নবী আমার বলেন মায়েজ এমন কি গুনাহ করছো? হযরত মায়েজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে পয়গম্বর আমি জিনা করে ফেলাইছি। আমার নবী চেহারাটা ঘুরায়া বাম দিকে আনছে। মায়েজ আবার বাম দিকে আইসে কয় পয়গম্বর আমি জিনা করে ফেলেছি। আবার নবী চেহারাটা ঘুরায়া ডান দিকে এনেছে। হযরত মায়েজ বলে পয়গম্বর আমি গুনাহগার, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে চাই না গো নবী। সুতরাং আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমারে পাথর মাইরা আপনি শেষ করে দেন, আমারে পাথর মাইরা ধ্বংস করে দেন। ও যুবক, নবী আমার তাহকিক কইরা দেখে সাহাবী জিনা করেছে। তার উম্মতদেরকে নবী বলেন সাহাবীরা রে এরকম মাটির একটা গর্ত বানাও, গর্ত বানায়া যেহেতু আল্লাহর ওই বান্দা বিবাহিত ছিল, বিবাহিত পুরুষ বিবাহিতা মহিলা এরা যখন জিনা করবে এদের ইসলামী শরীয়তের শাস্তি হলো এদেরকে এরকম মাজা পর্যন্ত পুঁতে দিয়া এদেরকে একবারে পাথর মাইরা শেষ করে দিবে। এ যুবক, সাহাবীরে গর্ত কইরা পাথর গর্ত কইরা গর্তের ভিতরে মাজা পর্যন্ত পুঁতে দিয়া চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামের পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। পাথর মারতে 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 একটা পাথর গিয়া ওই সাহাবার মাথায় যখন লাগছে, পাথরটা লাগার সাথে সাথে এক ফোঁটা রক্ত গিয়া আরেকজনের মাথায় গিয়া গায়ে বা শরীরে লাগছে। ওই সাহাবী ডাক দিয়া কয় বদবক্ত নেমক হারাম, তোর শরীরের রক্ত না পাক রক্ত আমার শরীরে লাগে। আমার নবীর কানে যখন এই আওয়াজটা যায় আমার নবী ডাক দিয়া কয় সাহাবী রে তাড়াতাড়ি তওবা করে নাও, আল্লাহর এই বান্দা কত দামি হয়ে গেছে জানোনি? আল্লাহর বান্দা কি পরিমাণ কুরবানি করেছে। আল্লাহর বান্দা জানতো আমি নবীর কাছে গেলে আমারে পাথর মাইরা শেষ করে দিবে, কিন্তু আল্লাহর বান্দা পরকালের চিন্তা করিয়া দুনিয়ার শাস্তি দুনিয়ায় পাইতে চায়। মাইজ বিন মালিক আনসারী এত দামি হয়ে গেছে, এত দামি হয়ে গেল, আল্লাহ তার তওবাটাকে এই পরিমাণ কবুল করেছে। গোটা আরবের মানুষের মাঝে যদি তার তওবাগুলোকে ভাগ করে দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন তার একার তওবার কারণে সবাইরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, এ বালুকার বুড়া বাবা, এই ময়দানে তুমি বলো আমি বলো পুরুষ বলো মহিলা বলো এমন কেউ নাই যার কোনো গুনাহ নাই। আমার নবী জানাইয়া দেয় রে উম্মত, রমজান মাস পায়াও যদি গুনাহ মাফ না করাইতে পারো তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, 16 আনা জীবনই ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক আমরা সবাই গুনাহগার। আমার আল্লাহর নাম হলো রহমান। যত সময় দেহের মধ্যে প্রাণ থাকবে তত সময় ক্ষমা চাইয়া চাইয়া মালিকের কাছ থেকে মুক্তি পাবো, নাজাত পাইতে পারি। কিন্তু
দোকানটা খুলে শুনো রে যুবক, আমার মায়ার নবী জানাইয়া দেয়, একটা গুনাহ নিয়া যদি কেউ কবরে যায়, ওই কবরে ধাউ ধাউ করে আগুন জ্বালায়া দেওয়া হবে। নবী আমার জানাইয়া দেয়, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকার, বেপরদাওয়ালা, বেরুজদার, এদেরকে যখন ওই কবরের ভিতরে রাখা হবে, ওই কবরে এক এক করে তিনটা শাস্তি শুরু হয়ে যাবে। এক নাম্বার শাস্তি কি জানো? এক নাম্বার শাস্তি হলো চাপ দিবে, পাঁজরের হাড্ডি একটা আরেকটার ভিতরে ঢুইকা যাবে রে যুবক, আর গুলা চুরমার করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটা মশার কামড় সহ্য হয় না রে বাবা, একটা মাছির কামড় সহ্য হয় না, কেমন করে কবরের আযাব সহ্য করবা? দুই নাম্বার, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ ঢুইকা যাবে, ওই সাপগুলো। আর 3 নাম্বার, ওই কবরের মধ্যে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন, যেই জাহান্নামের আগুন আল্লাহ জ্বালাইতে জ্বালাইতে একবার লাল বানায় ফেলছে। 3000 বছর জ্বালাইছে, একবার জ্বালায়া জ্বালায়া লাল বানায় ফেলছে, দ্বিতীয়বার জ্বালায়া জ্বালায়া সাদা বানায় ফেলছে, তৃতীয়বার জ্বালায়া জ্বালায়া কালো বানায় ফেলছে। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে রে যুবক। এ বুড়া বাবা, যে আগুনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, পায়ে লাগলে পা পুড়ে, কিন্তু জাহান্নামের আগুন লাগবে এক জায়গায়, কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। আল্লাহ যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায়া দেবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢুকায়া দিবে, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে 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 এক পর্যায়ে আর জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। এরা যুবক, এই রমজানে যদি তোমার আমার মাফ না করা হয়, তোমার আমার ঠিকানা ওই জাহান্নামে হবে রে ভাই। জাহান্নামীরা জ্বলতে 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 এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, এবার একটু শান্তির পানি দাও, এবার একটু খাবার দাও। আল্লাহ বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামীদের জন্য কোন খাবার আসেনি? মালিক বলবে, আল্লাহ এদের জন্য তো কোনো খাবার নাই, শুধু জাক্কুম ফল আছে। জাক্কুম ফলটা আবার কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন আল্লাহর বান্দা জাহান্নামীদের সামনে হাজির হবে, আল্লাহর বান্দারা তো বড় ক্ষুধার্ত, আল্লাহর বান্দারা ডানে বামে না তাকায়া, আল্লাহর বান্দারা ফলগুলা গালের ভিতরে যখন ঢুকায়া দিবে, ফলটা যখন গলার ভিতরে গিয়ে আটকায়া যাবে, আমাদের যখন গলার ভিতরে আটকায়া যায়, আমরা পানি পানি করিয়া, জাহান্নামীরাও পানি পানি করবে। আল্লাহ মালিক রে বলবে, মালিক ইল্লা হামিমা ওয়া গাসসাকা, আজকে এদের জন্য কোনো সাধারণ পানি নাই, এদের জন্য আজকে ফুটান্ত গরম পানি। ওই ফুটান্ত গরম পানি যখন জাহান্নামীদের সামনে হাজির করা হবে, জাহান্নামীদের সামনে আগুনের পেলার ভিতরে কইরা যখন পানিটা সামনে নিবে রে ভাইয়া, চেহারার গোশতগুলা বুনা হয়া পানির ভিতরে পড়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রা। আল্লাহ পাক জাহান্নামীদের ওইয়া পুরা গোশত চামড়া গুলারে আবার নতুন চামড়া দিবে। ওই গরম পানি গুলা জাহান্নামীরা যখন খাইতে যাবে না রে ভাই,
এমন সময় জাহান্নামীদের গালগুলা পাকা করিয়া আল্লাহর ফেরেশতারা যখন ওই গালের ভিতরে পানিটা ঢুকাইয়া দিবে, ওই গরম পানিতে পেটের নারী বুড়ি গুলা পচায়া গালায়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করিয়া বাইর করে দিবি রে ভাইয়া। এই রমজানে যদি মাপ না পাইয়া খবরে যাওয়া, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিও আল্লাহ। এরে আমার যুবক ভাইয়া, হে বালুকার বুড়া বাবা, আমার নবী বলেন উম্মতের দল 3 নাম্বার রমজান মাস পাইয়া গুনাহ যদি মাফ না করাইতে পারো, এই কথা শুনিয়া সাহাবা ইকরামের কান্নার আওয়াজ। হযরত আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত উসমান কাঁদে। আরে আমার যুবক ভাই, জাহান্নামের কি ভয় দিলে লাগে না? চোখে কি 1-2 ফোঁটা পানিও নাই? আল্লাহর জন্য একটু পানি ছাইরা দাও। জীবনে কত অন্যায় করে মানুষের কাছে ক্ষমা চাইছো, আজকে একটু পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহর জলিলুল কদর নবীর সাহাবী ওমরে কাঁদতে কাঁদতে এই চোখের নিচুগুলা কালো বানায়া ফেলছে। সাহাবারা বলে, হযরতে ওমর চলেন না ডাক্তারের কাছে যাইয়া, গেলেই তো চোখের কালো দাগগুলো ভালো হয়ে যাবে। নবীর সাহাবী ডাক দিয়া বলে, ও নবীর সাথীরা শোনো, আমি আমার মালিকের দরবারে কি নিয়া দাঁড়াবো? আল্লাহ যদি বলে, ওমর তোমারে এত কিছু দিয়েছিলাম, আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওই দিন বলবো, আল্লাহ আমি ওমর কিছু আনতে পারি নাই, আপনার ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে চোখের নিচে কালো বানায়া ফেলছি। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। এর যুবক ভাই, রমজান মাস বড় দামি মাস। এই মাসে দান করলেও তো অনেক সওয়াব। আর দোয়া কবুলের একটা শর্ত হলো, দোয়া করার আগে দান করতে হয়। ওঠানামা কেউ না করি, একসাথে আমরা ইনশাআল্লাহ নামাজ পড়ব। আমি মুসাফির মানুষ। এ যুবক ভাই, আপনাদের পাশেই তো মাদ্রাসা।